আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আটা ময়দা সুজি ছাড়া কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন রেসিপি। উপর দিক থেকে অনেকটাই ক্রিস্পি হবে আর ভেতর দিক থেকে জুসি সফট এবং ফ্লেভারফুল থাকবে। তো প্রথমেই আমি চিকেন লেগ পিস নিয়েছি। আজকে আমি 4 পিস দিয়ে তৈরি করব। প্রথমেই লেগ পিসগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কেচিয়ে নিতে হবে। তাতে করে ভেতরে মশলা ঢুকবে আর এর জন্যই ফ্লেভারফুল এবং সফট থাকবে ভেতরটা। সবগুলা চিকেন লেগ কেচিয়ে নেওয়ার পর আমি পানিযুক্ত বাটিতে রাখলাম। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সিরকা আর সামান্য পরিমাণে লবণ। তাতে করে এর ভেতরে যে রক্তটা আছে ওইগুলো কিন্তু বের হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই, এখানে আলাদা করে কোনো রগ ফেলে দিতে হবে না। আপনারা জাস্ট কেচিয়ে নিয়ে এইরকম ভিজিয়ে রাখলেই হবে। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম ডিম আর দিয়ে দিচ্ছি একটি মশলার প্যাকেট স্বাদে ম্যাজিক। এই মশলাটা বাজারে কিন্তু অ্যাভেলেবল, আপনারা যে কোনো মুদির দোকান থেকে পেয়ে যাবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো আর হাফ টেবিল স্পুনের মতো মাংসের মশলা। এইখানে আমি যে মশলাটুকু ইউজ করেছি চেষ্টা করবেন সেই মশলাটুকু ইউজ করতে, তাতে করে অনেক অনেক স্বাদ হবে। এইখানে নিয়ে নিলাম একটি কিচেন টিস্যু, দেখতেই পাচ্ছেন। এখন আমরা যেই মাংসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম চিকেন লেগ পিসগুলোকে, ওইগুলোকে খুব ভালো করে ওইটার সাহায্যে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন যেই মশলাটুকু আমি মিশিয়ে রেখেছিলাম মিক্সিং বলে, ওই মশলার সাহায্যে চিকেনগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে লেগে থাকবে, এমনকি খুব ভালো করে ভেতরে পুট হবে। ঠিক 5 মিনিট পর আমি চিকেন লেগ পিসগুলোকে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি ওই মশলার সাহায্যে আর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আমাদের কাজ হবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করার পর আমরা আবারও কিন্তু ওই মশলার সাথে মাখিয়ে নেব, তারপর আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। আশা করি আপনারা খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি মনে করি এই রেসিপিতে অল্প উপকরণে খুব মজার একটি রেসিপি আমরা খেতে পারবো। আমি কিন্তু তেলযুক্ত প্যান বসিয়ে 5 মিনিট আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম আর চুলার আগুন এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। তার মধ্যে দিয়ে দিলাম চিকেন লেগ পিস। আমি দুটো করে ফ্রাই করে নেব, যেহেতু এই প্যানটা অনেকটাই ছোট। চুলার আগুন কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, একদমই লোতে রেখে আপনারা একতালে রান্না করে যাবেন। আমি প্রায় 15 মিনিটের জন্য এক সেট রান্না করেছিলাম, তাতে করে পারফেক্টলি কালারও আসবে আর ভেতর দিক থেকেও হয়ে যাবে। তা না হলে চিকেনের ভেতর কিন্তু অনেকটাই কাঁচা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এক সেট ফ্রাইড চিকেন কিন্তু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পারফেক্টলি কালার এসেছে আর অনেক সুস্বাদু ছিল। আমি ঠিক সেম ওয়েতে সবগুলো ফ্রাই করে নিলাম আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা যদি সেম ওয়েতে তৈরি করে খান, আমি ঠিক যেই রকম তৈরি করলাম সেই রকম। আর আমরা অনেকেই কিন্তু অর্ধেকটা রেসিপি দেখে নিজে নিজেই তৈরি করি, অনেকটাই কাঁচা থাকে, পারফেক্টলি হয় না। তখন আমরা যার রেসিপি ফলো করি তাকে কিন্তু দোষারোপ করি। যাই হোক, আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরো বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।